আজ আমরা দেখব ট্যালি প্রাইম সফটওয়্যারটি আমরা কীভাবে ইনস্টল করব আমাদের মেশিনে, সেগুলি আমরা দেখব। আমরা google.com ওয়েবসাইটে চলে এসেছি। তার আগে আমাদেরকে দেখে নিতে হবে আমাদের কম্পিউটারে যেন ইন্টারনেট কানেকশান অবশ্যই থাকে। আমরা এখানে ট্যালি প্রাইম লিখে ডাউনলোড অপশানে ক্লিক করলাম। প্রথম tallysolution.com-এর যে ফার্স্ট ওয়েবসাইটটি আমরা দেখতে পাচ্ছি সেখানে আমরা ক্লিক করব। সেখানে ক্লিক করার পর ডাউনলোড অপশান থাকবে, এটি আমাদের কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে এবং ডাউনলোড হয়ে যাওয়ার পরে এটা আমাদের ফিউচার ইউজের জন্য আমরা এখান থেকে এটাকে শো ফোল্ডার করে নেব, সোইন ফোল্ডার করে নেব। সোইন ফোল্ডার করে নিলে আমরা এখানে সেটআপটি দেখতে পাবো। এইখান থেকে আমরা এটাকে কাট করে নিচ্ছি। কাট করে নিয়ে দিস পিসির মধ্যে যে কোনো একটি ওয়েবসাইটের মধ্যে আমরা এটাকে যে কোনো একটি ফোল্ডার তৈরি করলাম। এখানে রাইট ক্লিক, নিউ অ্যান্ড ফোল্ডার। সো ফোল্ডারটা আমরা নাম দিয়ে দিলাম ট্যালি সফট। এন্টার দিলাম। ট্যালি সফটের মধ্যে ঢুকে এখানে আমরা এটাকে পেস্ট করে দেবো। এটিকে আমরা পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দিলাম এবং এখানে আমাদেরকে অবশ্যই একটা জিনিস জেনে রাখতে হবে যে আমি এখন যে ভার্সনটা ইউজ করছি যেটা রিলিজড 2.1 ভার্সন, তো এটা পরপর আপডেট হতে থাকে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তো আরেকটা জিনিস আমাদেরকে যেটা জেনে রাখতে হবে, যেটা ট্যালি প্রাইম সবসময় 64 বিট মেশিনে কিন্তু রান করে, আর 64 বিটের নিচের কোনো বিটের মেশিনে কিন্তু রান করে না। অর্থাৎ উইন্ডোজ 10, উইন্ডোজ 11, উইন্ডোজ 7 64 বিট, এগুলো যেন এই অপারেটিং সিস্টেমগুলো যেন মেশিনে ইনস্টল করা থাকে, তবেই কিন্তু আমরা ট্যালি প্রাইমে কাজ করতে পারবো। তো নেক্সট আমরা দেখব যে ট্যালি প্রাইম সফটওয়্যারটিকে আমরা কীভাবে ইনস্টল করব, সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখব। থ্যাংক ইউ।